পার্লামেন্ট এখন নিজেরা বানিয়ে ফেলেছে। এখন বলবে এটা আমাদের পার্লামেন্ট, আর সংবিধানের ডুপ্লিকেট কপিও বানিয়ে ফেলেছে। এক চোটে শুধুমাত্র লাগু করতে বাকি আছে, তবে কিঞ্চিত কিঞ্চিত পরিমাণে তারা লাগু করতে শুরু করেছে। কেমনভাবে? তালাক বিল পাস করবে বলেছিল, পাস করেছে কি করেনি? এনআরসি বিল পাস করবে বলেছিল, করেছে কি করেনি? সিএএ বিল পাস করবে বলেছিল, করেছে কি করেনি? তাহলে তারা যেটাই নেব বলছে আর যে আইন লাগু করবে বলছে, তারা সেদিকে কামিয়াব হচ্ছে। আমরা কিন্তু এ সমস্ত খবর আমরা রাখি না। আমরা শুধু খবর রাখি আইপিএল খেলায় কে কটা ছয় মেরেছে, কে কত রান করেছে, এ খবর আমরা রাখি। তারা বলছে ইসলামিক ল কোনো চলবে না। এবার আপনি বিবেক দিয়ে বলেন, ইসলামিক ল যদি তুলে দেওয়া হয়, তাহলে আমার আপনার ভিতরে শরিয়াতের আইন কানুন থাকবে বলে মনে হয়? জোরে বলেন, থাকবে না। তাহলে আল কোরআনের আইন অনুযায়ী আপনি চলতে পারবেন না, রসুলের আদর্শ অনুযায়ী আপনি চলতে পারবেন না। তখন আপনাকে ওই বেঈমানদের আদর্শ অনুযায়ী যখন আপনাকে চলতে হবে। আর এই কানুন যদি লাগু করা হয়, কারোর কোনো ক্ষতি হবে না, কারোর কোনো যায় আসে না। ক্ষতি হবে কাদের? ইসলামের অনুসারী হবে যারা, তাদের ক্ষতি হবে। এক আল্লাহকে মাননেওয়ালা যারা, তাদের ক্ষতি হবে। রসুলের নীতি মাননেওয়ালা যারা, তাদের ক্ষতি হবে। তার কথা যারা মানে না, তাদের ক্ষতি হয়ে যাবে। তাহলে এখন আপনি করবেনটা কি? এত কিছু করার পরেও, তারপরেও তো আমাদের নিজেদের মধ্যে দলাদলি বলে তো একটা তো অপশান আছে। যে কজন আছে, সে কজন যদি মিলিত হয়ে থাকতে পারত, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা যেত। এজন্য করে আমরা দলবদ্ধ হয়ে থাকবো বলে ইনশাআল্লাহ। শুধু তাই নয়, গত এক সপ্তাহ 1.5 সপ্তাহ পূর্বে আমরা ঘটনা শুনেছি যে কাশ্মীরের পেহেলগামে সেখানে একটা সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। জানেন কি জানেন না? জানেন তো? সেখানে 26 জন কি 27 জন মানুষ সেখানে মৃত্যুবরণ করেছে। আমরা সবাই তাদের জন্য সমবেদনা জানাই। তবে এই হামলাকে কেন্দ্র করে ভারতবর্ষের এক শ্রেণীর অসাধু মানুষ, তারা রাজনৈতিক ফায়দা নিতে চাচ্ছে। তারা বলছে এখানে পাকিস্তান হামলা চালিয়েছে। আমরা সকলেই জানি কাশ্মীর হলো একটি কেন্দ্রীয় শাসিত এলাকা। তাহলে পাকিস্তানের ক্ষমতা কিভাবে হলো যে সমস্ত সৈন্যদের চোখ আড়াল করে এসে ওখানে কাশ্মীরের জমিনে হামলা চালানো? তাদের সাহস কিভাবে হলো? আবার তারা নাকি হামলা চালিয়ে দেশে ফিরে গিয়েছে। তারা যেতে পারলো কিভাবে? সেখানে বলা হয়েছে হিন্দু ভাইদের টার্গেট করে নাকি মারা হয়েছে। আবার এক শ্রেণীর মিডিয়া তারা এক ধাপ আগে গিয়ে তারা বলছে প্যান্ট খুলে নাকি দেখা হয়েছে, কলেমা নাকি পড়তে বলা হয়েছে। এটা কতটুকু সত্য আমরা জানি না, তবে এর সমস্ত সত্য খবর ইনশাআল্লাহ প্রকাশ হয়ে যাবে, বলুন ইনশাআল্লাহ। যদি তাই হয়, যদি হিন্দু ভাইদের টার্গেট করে যদি মারা হয়, আমাদের পশ্চিমবাংলার নদিয়া জেলার একজন ছেলে ঝন্টু আলী শেখ, তাকেও তো মারা হয়েছে। সে তো একজন মুসলমান, তাকে কে মারল? যদি ভিন ধর্মাবলম্বী ভাইদেরকে যদি যাচাই টার্গেট করে মারা হয়, তাহলে ঝন্টু আলী ভাইকে কে মারল? তাহলে বোঝা গেল বিরাট একটা চক্রান্ত চলছে, যে ভারতবর্ষের এই সমাজকে ভাগ করার চেষ্টা করছে। তবে ভারতীয়রা এতটাই সংঘবদ্ধ যে হিন্দু মুসলমান এরা কাঁধে কাঁধ মিলিয়ে এক হয়েছিল এবং থাকবে, বলুন ইনশাআল্লাহ। তবে সঠিক খবর কিন্তু দেখানো হয়নি। যখন এই হামলা হয়েছে, মুসলমান ভাইয়েরা নিজেদের ঘর দোর খুলে দিয়েছে, ভিন ধর্মাবলম্বী ভাইদেরকে থাকার খাওয়ার ব্যবস্থা করেছে, এ খবর কিন্তু দেখানো হয়নি। একজন মুসলমান ভাই বাড়ি হলো তার মহারাষ্ট্রে, একজন হিন্দু মানুষকে নিজের কাঁধে তুলেছে, বাঁচিয়েছে, এ খবর কিন্তু দেখানো হয়নি। একজন ঘোড়াওয়ালা ভাই হিন্দু ভাইদেরকে বাঁচানোর জন্য যথেষ্ট চেষ্টা চালিয়েছে, সে একজন মুসলমান, এ সমস্ত খবর কিন্তু দেখানো হয়নি। দেখানো হয়েছে ভিন্ন খবরগুলো দেখানো হয়েছে। মনে রাখবেন, যারাই সন্ত্রাসী হয়, সন্ত্রাসীদের কিন্তু কোনো ধর্ম হয় না। তারা তা মুসলমান না হিন্দু না অন্য কোনো ধর্মের
ধর্মের মানুষ, তাদের কোনো ধর্ম হয় না। যে বা যারাই সন্ত্রাসী হামলা চালিয়েছে তারা অন্যায় করেছে, আমরা তাদের প্রতিবাদ জানাই এবং এটাও আবেদন জানাই তাদেরকে চিহ্নিত করে তাদের কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া হোক, এই আবেদন আমরা জানাই। তবে একটা কথা, আজও পর্যন্ত কাশ্মীরের মুসলমান তারা বলছে যদি পাকিস্তান হামলা চালিয়ে থাকে পাকিস্তানকে ধ্বংস বরবাদ করে দেওয়া হোক, আমরা সবাই হিন্দুস্তানের সাথে আমরা আছি। কি ভাই আপনারা ভারতবর্ষের সাথে আছেন তো? তবে বড় কষ্ট লাগে তখন যখন আমাদেরকে দেশ গদ্দার বলা হয়, কষ্ট লাগে তখন যখন আমাদেরকে পাকিস্তানে চলে যেতে বলা হয়। মনে রাখবেন, পাকিস্তানের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, সেটা আলাদা দেশ। আজও পর্যন্ত আমরা ওই দেশের সাপোর্ট আমরা করিনি। আমরা ভারতবাসী, আমাদের এটা জন্মভূমি, আমাদের এই জন্মভূমিকে আমরা ভালোবাসি। সকলে বলুন ইনশাআল্লাহ। এই ভারতকে স্বাধীন করেছে ক্ষুদিরাম, প্রফুল্ল চাকি, বিনয় বাদল দীনেশ, আশফাকুল্লাহ, আহমদুল্লাহ, ইসমাইল, ফজলুর রহমান, হোসেন আহমদ মাদানী। হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশ থেকে ব্রিটিশদেরকে তাড়িয়েছিল। তবে তারা সম্প্রীতিকে তারা বজায় রেখেছে, সম্প্রীতিকে তারা নষ্ট করেননি। আর আজ এক শ্রেণীর অসাধু নেতাদের কারণে আপনারা এই সন্ত্রাস, এমন করে সম্প্রীতিকে আপনারা নষ্ট করবেন না। আমি একজন মুসলমান, আমি একজন হিন্দু, এই পরিচয় দেওয়ার পূর্বে সর্বপ্রথম আমাদের পরিচয় দিতে হবে যে আমি একজন ভারতবাসী, আমি একজন ভারতবর্ষের নাগরিক। এই পরিচয় আমরা সকলে দেবো ইনশাআল্লাহ। সকলকে আল্লাহ সহিবুদার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সর্বশেষ কথা, বাৎসরিক যে চাঁদা মসজিদকে আমাদের সকলকে দিতে হয়, যে সমস্ত ভাইদের বাকি আছে আমরা দিয়ে দেব। কুরবানির ঈদের আগে আমরা দেওয়ার চেষ্টা করব। আর বিয়ের সাল্লা যে সমস্ত ভাইদের বাকি আছে আমরা সকলে দিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।